নবী আমার আগে থেকে নবী ছিল। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমাদের সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসের আগে সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী ভলেন্টিয়ার কিরাম, ভাইদেরকে বলা হচ্ছে রাস্তাতে প্রচুর জাম এবং মেলার দিকেও প্রচন্ড জাম। যাদের কাছে ব্যাচ আছে আপনারা অবশ্যই রাস্তাঘাটটা পরিষ্কার করুন, মেলাতে অতিরিক্ত জাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমাদের আকীদা কি নবী কি 40 বছরে নবী হয়েছে? কথা বলেন না কেন? না, নবী 40 বছরে নবী হয় নাই। একটা দলিল দিব, হাদিস শোনাবো, বাবা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? আমরা কাকে মন দেব? নবীকে না? এই নবীকে মন দিলে পরে লাভ না লস? লাভ। তাই কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদ নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। সবাই কবি বলতেছেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা ইসলাম জামালি সাহেব, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। এ বাবাজি মুসলমান, আমরা নবীকে মান দিব। এ বাবাজি নবীকে মান দিলে মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো জান্নাতি না? আসুন দলিল দি নবী আমার কবে থেকে নবী ছিলেন, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকের চল বাবাদি। একদিন হযরত জিবরিল আমিন আমার নবীজির সম্মুখে এসেছেন। আমার নবীকে বলতে চায় জিবরিল আমিন, এ জিবরিল আমিন তোমার বয়স কত বলো না বলো না। জিবরিল আমিন বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না। হযরত জিবরিল আমিন বলতেছি বলো গো নবীজি আমি একটা অনুভব দিতে পারি। ৪র্থ নম্বর আসমানে ৪ নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবীজি বলতেছে বলে এ জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি না ওই তারাটা কে ছিল। ওগো নবীজি তারাটা কে ছিল বলল। আমার নবী মুস্তাফা বলতেছি কি ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের
কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দিল এটা? আচ্ছা, একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জোরে বলুন জিন্দাবাদ। তো বাবাজি কি হলো, আমার নবী মুস্তাফা বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরিল আমিন, তুমি জানো নি ওই তারাটা কে ছিল? আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। আর এই বোকার বেটা বোকার দলেরা বলছে নাবি নাকি 40 বছর নাবি হয়েছে। ওকে জুতার বাড়ি পিটার দরকার। দেখি বলছেন জুতার বাড়ি পিটার দরকার। যে নাবি না হলে পরে সারা কুল কায়নাতকে আল্লাহ তৈরি করতেন না। আর ইয়ারা বাবাজি বাংলা কয়া পাতা হাদিস কোরআন পড়ে বলতেছে নাবি 40 বছর নাবি। কি গো হে সোনামানিকেরা, এটা কথা বলেন না, বলে না? তাইলে বাবাজি সোনামানিক, আমরা নাবিকে মোহাব্বত করতে পারি কি পারি না? পারি। আমরা নাবিকে ভালোবাসতে পারি কি পারি না? বাবাজি সোনামানিক, আসুন আমরা নাবিকে ভালোবাসবো। বাবাজি আমরা যদি নাবিকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। চলো বলেন। তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। চরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিকেরও ওই রাখালটা বলছে, বলে 3 দিন ধরে ওই ছেলেটা জাবালে সরাতে পাহাড়ে মাথা নত করে আছে। হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক বাবাজি দৌড় দৌড়ি কে পাহাড়ের উপর উঠলেন। ওঠানোর পরে বাবাজি সোনামানিক আমার নবী মুস্তাফা বাবাজি সেজদাতে মাথা নত করে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আপনার জন্য মদিনার সাহাবীরা সবাই যেন কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। ওগো নবীজি আপনি ও নবী গো মাথা মুবারক তুলুন, মদিনাতে চলুন। আমার নবী মুস্তাফা বলতেছি, বলো গো আমার আবু বকর, তবে শুনে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে আমি নবীজি মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি আপনার জন্য ছোট ছোট বাচ্চারাও যেন দোলাটো যেন গর্পিত করতেছি। ওগো নবীজি আপনি তাড়াতাড়ি করে মাথা মুবারক চলুন, মদিনাতে চলুন। আমার নবীজি বলতেছে, বলে না 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 যাব না যাব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো নবীজি আমার জীবনে যত নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলে নি। এই বাবাজি আবু বকর সিদ্দিক বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য আমার জীবনে যত নেকি আছে সব দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলুন। আমার নবী বলতেছে, বলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ততক্ষণ আমার নবী মুস্তাফা বলতেছেন ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না। জোরে বলেন, আরে জোরে বলেন না। নারী তাকবীর পাওয়ার হয়েছে না? না এটা জোরে দেবেন না। এ বাবা নারী তাকবীরে পাওয়ার এই মুসলমানদের মুখ থেকে জোরো হবে না আসতে হবে? জি এটা বলে না। নারী তাকবীর হচ্ছে না একবার এমন ভাবে একটা
ঝাঁকানি হবে, হ্যাঁ বাবাজি মানুষজন বুঝবে যে হ্যাঁ জলসা হচ্ছে, তাই না? দেবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसला का आला हजरत, जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আমার নবী মুস্তাফা মাথা মুবারক তুললেন না। এদিকে বেরাদার মুআজ্জাজা মানিকেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, ওগো নবীজি, আমার যখন 26 বছর ছিল গো নবী, আপনার গর্দান কাটার জন্য আমি তলোয়ার নিয়ে গেছিলাম। ওগো দেন নবীজি, আপনার চেহারা মুবারক দেখার পরে আমার হাত থেকে তলোয়ার পড়ে গেছিল। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখার পরে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো নবীজি, সেই দিন থেকে নিয়ে আমার জীবন যত নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলুন নাও। আমার নবীজি বলতেছে, বলো গো মারে পারো, তবে শুনে নাও, আমি দরদ উম্মতির জন্য এখন মদিনাতে কান্না করি। এ বাবাজি, যেই নবী আমার দুনিয়াতে আসার পরে বাবাজি উম্মতের জন্য কান্না করেছি, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করব কি করব না? এখন অনেকে মানুষ বলতেছে যে নবী আমাদের মতো মানুষ, বলে না একবারে গাধা কাহিকার গাধা। বাবাজি কোন ওয়াহাবি দেওবন্দিকে বলে তুমি কি করে বুঝলে যে নবী আমাদের মতো? তখন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন নবী আমাদের মতে মানুষ। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলো ওগো নবীজি, যারা আপনাকে কাফেরের দলেরও জিন বলতেছে, ওগো নবীজি আপনাকে কাফেরের দলেরও জাদুগান বলতেছে, নবী গো আপনার প্রতি এই আয়াতে কারিমাটা নাযিল করে দিল। ওগো নবীজি আপনি তাদের কাছে বলে দিন আমি তোমাদের মতোই একজন। কিন্তু বাবাজি বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমাদের মতো একজন আমার নবী, কিন্তু বাবাজি নবী আমাদের মতো নয়, বাবাজি নবী আমাদের মতো নয়। এ বাবাজি হাতে আংটি আছে, তাই না? আচ্ছা, এটা সোনা না চাঁদি? কেউ যদি বলে যে মৌলভী সাহেব ধরেন এই মৌলানা সাহেবের হাতে ধরেন সোনার আংটি আছে, আমার হাতে যখন চাঁদির আংটি, তো একজন বলছে মৌলভী সাহেব ওই মৌলানা সাহেবের সোনার আংটিটা গোটে আপনার চাঁদির আংটির মতন ডিজাইনটা হয়েছে, সোনার মতনই হয়েছে, কিন্তু এটা তো সোনা হবে না। কি গো, এটা সোনা হবে? সোনা হবে না। কেননা এটা আমি উদাহরণ দিয়েছি যে এরকম এই দেখেন, এইটা একটা দেখেন, এই যে একটা চিলচিলে আছে, এটা কার মতন লাগে দেখতে? অনেকে বলে সোনানি কালার, কিন্তু এটা কি সোনা? জি, সোনার মতো দেখতে। কি সোনার মতন দেখতে, কিন্তু এটা সোনা নয়। তাই আমার আল্লাহ বলতেছে তোমাদের মতো নবী, কিন্তু আমাদের মতো নবী নন। জোরে বলেন নবী আমাদের মতো নয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে সবার থেকে আলাদা বানিয়েছি। কি গো, আলাদা নাই? আমার নবী আলাদা, সবারই থেকে আলাদা। আমার নবীর মতো কেউ হয়নি আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি বলতেছে হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলুন না। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা। জোরে বলেন না। আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে
ও মদিনাওয়ালা দিনতে কিছু বোঝে না দিনতে কিছু মানে না জোরে বলুন সুবহানাল্লাহ। দিনতে কিছু বোঝে না দিনতে কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি নবী কি আমাদের মতো কি গো আমার নবী মুস্তাফার পেশাব মোবারক ছিল পাক আর তোর হলো না পাক তাহলে নবী আমার মতো হলো কি করে কি গো এ কথা বলেন না বাবাজি যেই নবী মুস্তাফার শরীর মুবারকি বাবাজি মাছি বসতো না মশা বসতো না যেই নবী মুস্তাফার ছায়া নাই তোমার ছায়া আছে তোমার গায়ে বাবা যদি মাছি বসেও ছাড়ে না মশা বসলে পরে ছাড়ে না আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশাও বসে না মাছিও বসে না এটাই হলো আমাদের নবী সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একদম হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে ও বৌমা আমিনা যখন তোমার বেটা যখন ঘরে সবাই একটু আগে এসো, পেছনে অনেক গাড়ি আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি ওর মধ্যে কিরাম একটু আগে চলে এসো সবাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার শ্বশুর আব্বা তবে শুনে নিন না, আমার বেটা যখন দুনিয়াতে আগমন করেছিল যেন একটা নূর জ্যোতি আমার সম্মুখে আসলো ওই নূরের আলাতে আমি শাম দেশকে পর্যন্ত দেখতে পেয়েছি সুবহানাল্লাহ। তাহলে নবী কি আমাদের মতো কি গো নবী কি আমাদের মতো একটু কথা বলেন না ভাই না নবী আমাদের মতো নয় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই বাবাজি যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবাজি যে ঘামটা বাবাজি পারসিনাও যেটা বেরোয় বাবাজি মুশকে আম্বারের থেকেও খুশবুদার আর আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে আর তুমি বলো নবী আমাদের মতো পাকা চিটার হ্যাঁ ঠিক না আমার নবীর সঙ্গে তুলনা করা যায় কি গো আমার নবী মুস্তাফা যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবাজি দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফা সিজদাতে বাবাজি পড়ে গেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বাবাজি ভাই তুমি নবী যে আমাদের মতো বলতেছো আচ্ছা তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি জন্ম নিয়েছিলে বলো তুমি কবার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছো না তুমি মার পেট থেকে আপনার কিনা জন্ম হয়ে তুমি কেঁদেছো প্যাপ করে তাহলে নবী আমাদের মতো কি গো হ্যাঁ তাহলে উনি বলেছে বেয়াদব একবার বেয়াদব যার কোনো আদব নাই ঠিক না বাবাজি মুসলমানও এ শোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও একবার বোঝার চেষ্টা করুন না বেরাদার ইসলাম যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন মুলকে সামে যাচ্ছেন বাবা কোথায় মাকামে আবু আবা জায়গাতে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও আব্বা শ্বশুর তবে শুনুন না আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে আমার আব্বার কবর আমার স্বামীর কবরখানা জিয়ারত করতে যাবে বলে হুজুর গো এক মাস ছুটি দিন আমার মার বাড়িতে এক মাস থাকার পরে আবার রিটার্ন চলে আসবো মক্কাতে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বৌমা আমিনা আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ মুলকি স্বামী ব্যবসা করতে গিয়া মক্কাতে আর ফিরে আসলো না ওগো মা ওগো আমিনা আমি তোমাকে ছাড়তে পড়ে একা ভয় লাগে উম্মা ইমানকে ডাকা হলো উম্মা ইমানকে বলতেছো গো ইমান আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও যখন বাবা আমার নবী মুস্তাফাকে পেছনে বাবাজি চড়িয়েছে হযরতে মা আমিনা সামনে বাবা চড়েছে উম্মা ইমান উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরাত উঠ বাবা আগে যায় না
সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা উঠখানা বাবা আগে যাই না আগে যাই না। তখন মায়েমান বলছে বলো গো, তবে শুনে নিন, হয়তো ছোট মুখে বড় কথা বলবো, যে নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসই হতো না। ও গো আমি নাও, তবে এক কাজ করেন নাও, আমার নাবিকে পেছনে না দিয়া সামনে বসায়া দিন। যেমন সামনে বসায়া দিয়েছে বাবাজি উঠ কেনা বাবা আগে চলতে লেগেছে। চলতে 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 বাবা এক জায়গাতে দুই পাঙ্গি রাস্তা আপনার বেরিয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো মদিনা যাওয়ার রাস্তা কোনটা আমি তো চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতে জগো আম্মা জান, কি ব্যাপার দাঁড়িয়ে গেলেন কেন, আপনি কি মদিনা যাবেন না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তোমার আব্বা আমাকে সেই বিবাহ করে মক্কাতে নিয়ে গেছিল, আমি আর তোমার নানির বাড়িতে যাই না। প্রায় 6 থেকে 7 বছর পরে তোমার নানির বাড়ি আসতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা দূরে দূরে পাই না। আমার রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদে বক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো গো মা জাননি, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এই বাবাজি যেই নবী আমার বলতেছিল, হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটো তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা? তুমি তো কোনোদিন নানির বাড়িতে যাওনি, কি করে জানতে পারলো? আমার নবীজি বলছে, মা গো আমি দুনিয়াতে যখন আগমন করেছিলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জানি হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। কি গো, তাহলে নবী কি আমাদের মতো? জি, নবী আমাদের মতো নয় বাবা, আমাদের মতো নয়। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ও মা কালাও শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও দেখবেন বাবা, মায়েদের গর্ভে যখন সন্তান আসে, 1 মাসের বাচ্চা হলে বোঝা যায় কি যায় না? 2 মাসের, 3 মাসের, 4 মাসের, বোঝা যায় কি যায় না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা ছিলেন, বাবাজি মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না এটাই বাবাজি আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার শরীর মুবারক পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, একই কথাই বাবাজি মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত বাবাজি, পা মুবারক পর্যন্ত বাবাজি সম্পূর্ণ বাবাজি পাক। জোরে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, তাইলে বোঝা গেল নবী কি আমাদের মতো না আমাদের মতো নয়? যারা বলবে নবী আমাদের মতো, তাকে কি করবেন? ওকে ঝাঁটা দিয়ে পিটতে পিটতে দেশ থেকে বের করতে হবে, নাকি বলছেন? ওকে দেশ থেকে বের করতে হবে। বাবাজি সোনামানিক আসুন, বেনামে দিয়েছে একজন 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি কবি বলতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই বলেন না একটু গো। এইদিকে এরা কিছু বোঝে না, যদি বক্তার সঙ্গে সঙ্গে যদি নাত বলা যেতে ভালো লাগবে কি লাগবে না? জি বলুন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে, দেখা দাও গো
আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা সুবহানাল্লাহ। আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো নবীজি আপনি মাথা মুবারকটা তুলুন না। আমার নবীজি বলতে চাই ওরে ফারুক তবে শুনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানায় নিবে আমি দয়াল নবী মাথা মুবারক তুলব না। এটাই বাবা আমাদের নবী সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি বলতেছেন বলো চলো না যাই হযরত আলীকে জানাই। আলী তখন জানাবে খাতুনে জান্নাতকে জড়ালেন সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান মা রাত্রি বেলা গো মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ও মা বোনেরা খাতুনে জান্নাতের মতো নারী হন। খাতুনে জান্নাতের মতো নারী হলে পরে ও গো মা জননী মরার পরে জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে। কোন মা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে চলে তারাও বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরাও এদেরকে পর্দা করতে ভালো লাগে না বাবা কি গো। এদিকে বাবা যে বিয়ের বাড়ি খানা খেতে যায় পিটু দাম কে থাকবি টাকা তোদের আমি সরকারি ভাবি জি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও ও মা খালা তবে শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করেনি বাবা 365 দিনে বাবাজি 365 দিনই নামাজ আদায় করেছে। ওনার নাম হলো খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবন সিরিয়াল কাজা করে না কি গো সিরিয়াল কাজা করে। সকালবেলা যদি মেয়েরা একটু আগিয়ে চলে এসো বাবাজি সামনে পেছনে অনেকে দাঁড়িয়ে আছে মা বোনেরা একটু সামনে এগিয়ে চলে এসো। সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যে সমস্ত ছেলেগুলো পেছে দাঁড়িয়ে আছো তোমরা দাঁড়িয়ে না থেকে স্টেজে ডান পাশে বেরাদর ইসলাম অনেক জায়গা ফাঁকা আছে আল্লাহ পাক স্টেজে আল্লাহ ডান তাআলা পাশে অনেক জায়গা ফাঁকা আছে তোমরা এদিকে চলে এসো। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলেন চলুন ঘটনাটা কি ঘটে চলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি এত মোহাব্বত করতেন বাবা উম্মতের জন্য এত কান্দল বাবা আমরা নবী চিনতে পারলাম না। এদিকে ওমরে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোনো সাহাবী হযরত আলীকে গিয়ে বলতেছে বলো গো আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ পেলিয়ে বলতেছে বলো গো আবু বকর নবীকে 3 দিন ধরে দেখতে পাই না আমরা খাওয়া দাওয়া করি না আগে নবীকে দেখব তারপরে গুণ কথা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বলতেছেন বলো গো আমার আলী তবে শুনে নাও আগে খাতুনে জান্নাতকে জানো যে আব্বা হুজুরের খবর পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে গিয়ে বলছে ও বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে। খাতুনে জান্নাত তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো আমার স্বামী আব্বাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না আব্বাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না আমার মনের কত আশা আমাকে আব্বার কাছে নিয়ে চলুন দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো আব্বা জান আমরা নানাজির কাঁধে কি চড়তে পাবো না ও গো আব্বা জান আমাদেরকে নিয়ে চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান তিনি কি করলেন ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা এক পা দুপা করে জাবালে সরাতের পাহাড়ে বাবা চলে যায়। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর
হুজুর, ও গো আব্বা হুজুর, আপনার কাছে একটাই আবেদন করব, আব্বা গো আমাকে আপনি যদি 1 ঘন্টা যদি দেখতে না পারতেন আব্বা আপনি থাকতে পারতেন না, কিন্তু আব্বা গো আপনি 3 দিন ভাবে একই জায়গাতে থেকে গেলেন, আমাকে দেখলেন না। আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমার দরদি উম্মতির জন্য কিয়ামত পর্যন্ত যদি মাথা মোবারক যদি সেজদাতে রাখতে হয় রাখবো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক তুলব না। সুবহানাল্লাহ। যেই নবী আমার উম্মতের জন্য বাবাজি এত কান্দন করেছি, আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম রে বাবা, জীবনে মিথ্যা কথা বলতাম না, লোকের ভের আল চাষ করে খেতাম না। কি তাইলে বাবাজি আমরা নবীকে মহব্বত কে কে করি? একটু আবার হাত তুলুন দেওয়া দেখি। নবীকে আমরা মহব্বত করি, কিন্তু বাবাজি নবীকে মহব্বত করব, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোনো বান্দা যদি নবীকে স্বপ্নতে দিদার করে নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব। একজন মহিলা দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারা রিসালাত, আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 500 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। যেরকম বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগাব্বা হুজুর আপনি কি মাথা মোবারক তুলবেন না? আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে 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 জানো পাগল দিবানা হয়ে গেছি। আমার নবীজি বলছে বিটি আমার গুনাহগার উম্মতগুলোকে আমি এতটাই মহব্বত করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি নবীজি মাথা মোবারক তুলব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বল আব্বা হুজুর আমার জীবনে যত নেকি আছে গো আব্বা আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। আব্বা গো আপনি একবার মাথা মোবারক তুলুন না। তবু আমার নবীজি মাথা মোবারক তোলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা কালা খাতুনে জান্নাতের কি একটা নেকি ছিল? কি গো, যে মা ফাতেমার কোনো ভুল নাই, শুধু বাবা দিনে কি নেকি। জোর কন্না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে জন্মা রাতের বেলা গোমা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মামিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো নারী হন, নারী যদি হতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। এই ফরিদপুরের মা বোনেরা ভালো ভগবান গলার কথা মায়েদের কথা বলে। এই যে পর্দা দিয়েছে একটা দেয়নি কি গো বেরাদর ইসলাম একবার দুরুপন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কবি বলতেছে জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোর করো বলবো নাকি কথাটা? কে কে শুনবেন হাত তোলেন। আমার 10 টাকা 500 টাকা দেন তো।
যা হলো না তাহলে আমার কমিটি ভাইরে কিন্তু আমাকে আদায় করতে বলিনি বাবা, তবু আমি 10টা ভাইয়ের কাছে চাইছি খুশি করে। হবে 10টা ভাই? বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই হবে না? 10টা ভাই আছেন? 500 টাকা করে পারবেন না নাবির মহাব্বতে? আছেন কেউ? ইনশাল্লাহ দেবে। এতক্ষণ ওয়াজ শুনলেন বাবাজি, এটা কিসের উন্নতি করবে জালসা? মসজিদের। সুবহানাল্লাহ। এই মসজিদে খোদার ঘরে দান করলে কি কমে যায়? আমার 10টা ভাই হবে না 500 টাকা করে? আছেন কেউ? আমার কথা মনে হয় এরা বুঝতে পারছে না, না ইংলিশে বলবো? কি গো, বাংলা জানে? তাহলে ইংলিশ বলে দরকার না তাহলে। বাবা যাই, বাবাজি আমার পরে যিনি আসবেন বাবাজি তিনি আদায় করবেন। আমার পরে পরে আছে হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজভী সাহাব, তিনিও জীবনী বক্তা। আমার পরে পরে আসবেন বাবাজি, একবার সারা বাংলাকে চষে খাইছে, বুঝলেন তো বেরাদার? আমার পরে পরে তিনি চলে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আদায় করবো না ওই করুন, উনি করবে, ওনারই তো আদায় নাকি? ঠিক আছে বেরাদার ইসলাম। তো চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি মা বোনদেরকে বলতে চাই, এই যে একটা পর্দা দিয়েছে বাবা, পর্দা জানি সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? মিথ্যা পর্দা। আচ্ছা আমার চাচা দিয়েছে 200 টাকা, বাপ মায়ের নামে। বাপ মাকে এত মহব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ জান্নাতি বানিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এইটা পর্দা হলো মিথ্যা পর্দা। যদি বলে যে মৌলানা সাহেব মহিলাদেরকে তো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা পর্দা, আপনি বলছেন মিথ্যা পর্দা, মানে বুঝতে পারলাম না। বোঝালেন ও মা কালা, শুনে যান মা, রাতের বেলা গোমা জননীর পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মানুষের কাছে পর্দা করো। এখন বাবা মেলা বসিয়েছে দেখেন, কে বলতেছে হ্যালো চলো যাই, বলে কোথায়? জিলাপি খেতে, বাদাম খেতে, জিলাপি বাদাম খেতে খেতে বাবা সারা। এখনকার কিছু মা বোনেরা আছে বাবাজি ভালো ভালো কাপড় পরে রাও, এরা বাবাজি এমন কাপড় পরে ইয়ংদের মাথা খারাপ করে। কি বাবাজি ও মা খালা, শুনে যান মা, রাতের বেলায় আমার নবীজি বলেছেন এক ধরনের নারীরা যাবে জাহান্নামে, এক ধরনের নারীরা যাবে জান্নাতি। যেই মহিলারা মাঝদাব আপনার কিনা মেলাতে ঠেলা কয়, যেই মহিলারা বাবাজি মাথার চুলগুলো পর পুরুষকে দেখায়, যেই মহিলা শরীরের বাবাজি আপনার কিনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাবা দেখায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই নারীরা কখনো জান্নাতি হবে না, হবে না, মরার পরে জাহান্নামে যেতে হবে। ও গো মা খালাও, শুনে যান মা, রাতের বেলায় আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু মা গো এটাই হক, এটাই সত্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা খালা, কতদিন আর করবেন মা রাতের বেলা ঝালা ফালাও? ও গো মা জননী, আর করবেন না, স্বামীর সেবা করেন। এখনকার বাবা যে 2 ছেলে 3 ছেলের মেয়ে কিনে পালাচ্ছে কেন? স্বামী গেছে সৌদি আরবে 5 বছর। কি গো হয়েছে না? ও মা জননী, আমি আপনাদেরকে বলতে চাই, ও গো মা স্বামীকে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখুন। আমার নবী মুস্তাফা বলতেছেন যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে আব্বা গো, আমার জীবন যত নেকি ছিল আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। ও আব্বা জান, আপনি মাথা মোবারক তুলুন, আমার নবীজি মাথা মোবারক তুলে নাও।
বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম ও বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে বলো গব্বা আমার নবীজি বলতেছে বিটি আমি গুনাহগার উম্মতি দরদি নবী গো ও আমার বিটি ফাতেমা আমি এখন মাথা মুবারক তুলতে পারবো না আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন বাবা বলতে আব্বা জান আপনি যদি মাথা মুবারক না তুলেন আমি আপনার বিটি ফাতেমা আপনার সাথে সাথেও আমিও সিজদাতে মাথা নত করব আব্বা গো আপনি যদি মাথা মুবারক না তুলেন গো আব্বা আমিও মাথা মুবারক তুলব না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি খাতুনে জান্নাত তিনিও মাথা নত করেছে বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো ও গো আল্লাহ আমার আব্বা জান যেন মাথা মুবারক তুলে নাই বাবাজি খাতুনে জান্নাত বলছে বলো গো আল্লাহ আমার আব্বা জানের উম্মতির জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম সুবহানাল্লাহ কারবালাতে দান করে দিলাম বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম এ সুনামানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তা বলছে বলো গো আমার জিবরিল আমিন আবার হাবিবুল্লাহকে জানিয়ে দাও ও গো দয়াল নবীজি আপনার গুনাহগার উম্মত গুলোকে সকলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানায় নিয়েছে সুবহানাল্লাহ বাবাজি সোনামানিক আমার জিবরিল আমিন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মাথা মুবারক তুলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানিয়ে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই দরদি নবী আমার এত কান্না করে উম্মতের জন্য নবী চিনতে পারলাম না আমার নবীকে চিনেছি বাবাজি একটা শুকনো কাঠ আমার নবীকে চিনেছে বাবাজি হরিণে আমার নবীকে চিনেছে বাঘে আমরা বাবাজি মানুষের শ্রেষ্ঠ জীব হইয়াও এখনো নবী চিনতে পারলাম না ও বাবাজি সোনা মানিকেরা কাল হাসরের মাঠে বাবাজি নবী ছাড়া কোনো গতি নাই এ বাবাজি মুসলমান আপনার হয়তো ফেসবুকের মধ্যে একটা বক্তার ওয়াজ শুনেছে নাম বাবা বলবো না ওই বক্তাটা বলতেছে মুসা নবী নাকি ইহুদি ছিল জোরে কান নাউজুবিল্লাহ বলছে মুসা নবী ইহুদি এক কথা বলছে আপনার কিনা কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সব নাকি ইহুদি ছিল পাক্কা চিটারি কথা বাবাজি কোন নবীগণ ইহুদি ছিল না বাবা সমস্ত নবীগণ মুসলমান ছিলেন সুবহানাল্লাহ আর ইয়ারা বলতেছে এই নামটা কি গো জানেন না এদের নাম বলেছে কিন্তু আমরা নাম লিব না এর নাম নিলে পরে মনে হয় ওজো ভেঙে যাবে জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে বুঝেছেন দূরে সরে থাকতে হবে না হলে পরে ইমান আপনার সবই যাবে এখন বাবাজি যতগুলি আপনার এই ইয়ং ছেলে যারা আছে তারা এদের ভক্ত ডাক্তার জাকির নায়কের ভক্ত মিজানুল আজহারির ভক্ত এবার শোনো যতই আপনার বড় বড় আলেম হোক না কেন আজহারি টাইটেল হোক না কেন নবীর মোহাব্বত যদি ওর দিলে না থাকে ও জীবনে আলেম হতে পারবে না জি কি গো আলেম হতে পারবে যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই ব্যক্তি হলো কে সেই হবে দুনিয়ার আলেম জোরে বলেন রুহুমা বেওয়া দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন আর এই রুহুমা বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মোহাম্মদ আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম কি গো আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ কি গো
আমাদের কপালে যদি নাবির মোহাব্বত বা নাবির নাম লাগা থাকে, মরার পর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। হ্যাঁ বাবাজি, মানুষ যখন মারা যায়, আমরা কবরে যখন বাবাজি ভাই মানুষকে যখন মাটি দিতে যাই না, যাওয়ার সময় তো আমরা কি মাটি দিই, কি বলে, কোন দোয়াটা পড়ে মাটি দিই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর একজন বাবাজি ভন্ডা মৌলবি বাবাজি পড়েছে পড়াতে জানি না, বলছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। আর কেউ যদি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যদি মাটি দেয়, সে নাকি নবীকে অপমান করেছে। জোরে করে আস্তাগফিরুল্লাহ। আমার নবী মুস্তাফা, আমার নবীজি বাবাজি এই কোরআন শরীফের আয়াত পড়ে মাটি দিয়েছেন। এরা পাবে কোথায় রে ভাই? নাকি বলছেন? একজন মেয়ে বাবাজি একটা ছেলে বিয়ে করেছে বাবাজি, হ্যাঁ, তো আমার মতন শর্ট বুঝলেন, হ্যাঁ, তো বিয়ে করেছে। বিয়ে করার পর শাশুড়ি বলছে, হ্যাঁ, শাশুড়ি বলছে যে বৌমা একটা কলসিলে পানি আনতে যাও। ঠিক আছে, কলসিটা নিয়ে পানি আনতে গেছে। আনতে যাওয়ার পর বাবা কলসিতে পানি ঢুকিয়ে বাবা যখন কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে, তো বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটাকে বাড়তে নিয়ে এসে শাশুড়িমা বলে, বৌমা কী ব্যাপার, তোমার কানের দুল কোথায় গেল? বলে, আম্মা চলে গেছে কলসির ভিতরে। বলে, পাওনি? বলে, কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়িমা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? যে বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি, তার জন্য দুলটাও পায়নি, তলাটাও পায়নি। তো ইয়ারা বাবাজি পড়েছে কি, ওরা পড়লে পরে তারা পাবো, অতদূর পর্যন্ত হাত অত পৌঁছায়নি, তো পাবে কি করে? পাবে কি করে? বাবা যে মুসলমান সোনামানিকের আসুন, তা আমরা সকলে নাবিজির গোলাম হব, নাবিজির আশিক হব। আসুন বাবাজি, আপনাদের সম্মুখে একটু করে গদালে টিলা দেবো। আমার মাত্র 5 মিনিট টাইম আছে, বক্তা চলে আসবে। একবার দূর পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কবি বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত। জোরে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক হইছে আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখন হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন একটা তো মরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বলতে গেলে অনেক কিছু বলার আছে, তারপরে বাবাজি চলুন কবিতে কি বলছে দেখেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। এ দেখেন বক্তা স্যার চলে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত গাউস কা দামান
छोड़ेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे मौलाना ताजुल इस्लाम साहेब जिंदाबाद मौलाना ताजुल इस्लाम साहेब जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे सलाम रसूल अल्लाह मसला के आला हजरत जिंदाबाद गौस का दामन नहीं छोड़ेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे मौलाना मोहम्मद ताजुल इस्लाम साहेब जिंदाबाद